হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আমরা পড়ছিলাম শেরশাহ সুরি, ঠিক আছে। তার আজকে সেকেন্ড পার্ট, ঠিক আছে। ফার্স্ট পার্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তোমরা যদি ফার্স্ট পার্ট না দেখে থাকো তাহলে সেটা দেখে তারপরে এই পার্টটা দেখো, তাহলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। তারপরে কি হয়েছিল দেখো, বাট সাম টাইরান্টস। তো আমরা এর আগে জানলাম যে শেরশাহ একটা নতুন ট্যাক্সেশন সিস্টেম চালু করলো, ঠিক আছে। বাট কিন্তু সাম টাইরান্টস, কিছু টাইরান্টস মানে হচ্ছে জালিম, ঠিক আছে, অত্যাচারী ব্যক্তি, অপ্রেসর বলতে পারি। তো কিছু অপ্রেসর বা টাইরান্টস, অত্যাচারী ব্যক্তি, ওয়ার নট রেডি, তারা রেডি ছিল না, প্রস্তুত ছিল না টু অ্যাকসেপ্ট করতে, গ্রহণ করতে দিস ডিসিশন, এই সিদ্ধান্তগুলো, ঠিক আছে। তো কিছু অত্যাচারী ব্যক্তি কিন্তু রেডি ছিল না এই সিদ্ধান্তগুলোকে অ্যাকসেপ্ট করতে, মেনে নিতে, ঠিক আছে। সুতরাং ফরিদ সিদ্ধান্ত নিয়েছিল টু ক্রাশ দেম, তাদেরকে একেবারে গুড়িয়ে দিতে, তাদেরকে ধ্বংস করে দিতে, ক্রাশ করে দিতে, ঠিক আছে। এটার সিদ্ধান্ত নিয়েছিল। হি অ্যাটাকড দেম, তিনি তাদেরকে অ্যাটাক করলেন, ঠিক আছে, আক্রমণ করলেন। অ্যাট নাইট, রাত্রেবেলা তিনি তাদেরকে রাত্রে অ্যাটাক করলেন। ফ্রাইটেন্ড বাই দ্য অ্যাটাকের দ্বারা ভীত হয়ে, ফ্রাইটেন্ড হয়ে, ঠিক আছে। তো অ্যাটাকের দ্বারা ভীত হয়ে টাইরান্টস মানে অত্যাচারীরা সাবমিটেড টু ফরিদস ডিসিশন, ঠিক আছে। তো অত্যাচারী ব্যক্তিরা সাবমিট করলো, এখানে সাবমিট মানে সারেন্ডার করা, ঠিক আছে, মেনে নেওয়া, অ্যাকসেপ্ট করলো ফরিদের ডিসিশনকে, ফরিদের সিদ্ধান্তগুলোকে কিন্তু মেনে নিয়েছিল, ওকে। ফার্মার্স ওয়ার ভেরি হ্যাপি, কৃষকরা খুবই খুশি হয়েছিল। বাই দ্য নিউ সিস্টেম অফ ট্যাক্সেশন, এই করের যে নতুন ব্যবস্থা, ট্যাক্সের যে সিস্টেম, ট্যাক্স ব্যবস্থা, কর ব্যবস্থা, তো এই নতুন কর ব্যবস্থার দ্বারা কিন্তু কৃষকরা খুবই খুশি হয়েছিল, ঠিক আছে। ফরিদের যে ফেম মানে হচ্ছে খ্যাতি, ফরিদের খ্যাতি ওয়ার স্প্রেডিং, ছড়িয়ে পড়ছিল। স্প্রেড মানে হচ্ছে ছড়িয়ে পড়া, ছড়িয়ে পড়ছিল। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা হয়েছে। ওয়াজ ওয়ারের সাথে ভার্বের আইএনজি হলে সেটা কি হয়, সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। অল অ্যারাউন্ড মানে চারিদিকে। তো ফরিদের যে খ্যাতি সেটা কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ছিল। বাট কিন্তু দিস অ্যাঙ্গার্ড হিজ স্টেপ মাদার, কিন্তু এই বিষয়টা, এটা কিন্তু অ্যাঙ্গার করে তুললো, মানে রাগিয়ে তুললো, রাগান্বিত করলো কাকে, হিজ স্টেপ মাদার, তার সৎ মাকে, ঠিক আছে। এই বিষয়টা কিন্তু তার সৎ মাকে রাগান্বিত করে তুললো। শি কমপ্লেন্ট, সে অভিযোগ করলো। টু হাসানকে অভিযোগ করলো। কমপ্লেন্ট অভিযোগ করা। ইউ হ্যাড প্রমিসড, আপনি আমাকে প্রমিস করেছিলেন, ঠিক আছে। হ্যাডের সাথে ভার্বের থার্ড ফর্ম পাস্ট পারফেক্ট টেন্স। আপনি আমাকে কথা দিয়েছিলেন, প্রতিজ্ঞা করেছিলেন, টু হ্যান্ড ওভার, যে আপনি হস্তান্তর করবেন, দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ সাসারাম টু মাই সান, আপনি আমাকে প্রমিস করেছিলেন যে আপনি হ্যান্ড ওভার করবেন অ্যাডমিনিস্ট্রেশন শাসনভার, সাসারামের শাসনভার কাকে, টু মাই সান আমার পুত্রকে, অর্থাৎ আমার পুত্র সুলেমানকে আপনি ক্ষমতাভার বা শাসনভার দেবেন বলে কথা দিয়েছিলেন। বাট ইউ গেভ ইটস ম্যানেজমেন্ট, কিন্তু আপনি এর ম্যানেজমেন্টটা দিলেন কাকে, টু ফরিদকে। আপনি কথা দিয়েছিলেন যে আমার পুত্রকে দেবেন, কিন্তু দিলেন তো ফরিদকে, ঠিক আছে। বাট ইউ গেভ, আপনি দিলেন, গিভের সেকেন্ড ফর্ম, ঠিক আছে, গেভ, আর থার্ড ফর্ম কি, গিভেন, ওকে, গিভেন। বাট ইউ হ্যাভ গেভ, কিন্তু আপনি দিলেন ইটস ম্যানেজমেন্ট, এর ম্যানেজমেন্টটা মানে এর দায়িত্ব, এর ব্যবস্থাপনা কাকে, টু ফরিদকে। ইউ হ্যাভ ডিসিভড মি, আপনি আমাকে ধোকা দিয়েছেন, ঠিক আছে। ডিসিভ করা মানে কাউকে ধোকা দেওয়া, ঠিক আছে, চিট করা। তো ইউ হ্যাভ ডিসিভড মি, আপনি আমাকে ধোকা দিয়েছেন, হ্যাভের সাথে ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আপনি আমাকে ধোকা দিয়েছেন। এক্সাইল ফরিদ অ্যাট ওয়ান্স মানে এক্ষুনি, এক্সাইল মানে হচ্ছে নির্বাসিত করা। তো ফরিদকে নির্বাসিত করুন অ্যাট ওয়ান্স, এক্ষুনি ফরিদকে নির্বাসিত করুন। হাসান রিপ্লাইড, হাসান উত্তর দিয়েছিল, ইয়েস, হ্যাঁ, আই হ্যাড প্রমিসড, আমি প্রতিজ্ঞা করেছিলাম, ঠিক আছে। হ্যাডের সাথে ভার্বের থার্ড ফর্ম পাস্ট পারফেক্ট টেন্স। হাসান উত্তর দিয়েছিল, হ্যাঁ আমি প্রতিজ্ঞা করেছিলাম। বাট ফরিদ ইজ মাচ মোর এলিজিবল দ্যান সুলেমান, কিন্তু ফরিদ হলো বেশি এলিজিবল, বেশি যোগ্য দেন সুলেমানের থেকে, কিন্তু ফরিদ তো সুলেমানের থেকে বেশি যোগ্য। হি ক্যান সলভ, সে সলভ করতে পারে, সমাধান করতে পারে, প্রবলেমস অর্থাৎ
সমস্যাগুলোকে ওয়াইজলি, ওয়াইজলি মানে হচ্ছে বুদ্ধিমত্তার সহিত, অ্যান্ড স্মুথলি, একেবারে স্মুথলি, ইন আ স্মুথ ওয়ে, অর্থাৎ আমরা এখানে বলতে পারি ইজিলি, ঠিক আছে, ইজিলি সে প্রবলেমগুলোকে, সমস্যাগুলোকে কিন্তু সমাধান করতে পারে, ঠিক আছে। তো হি ক্যান সলভ প্রবলেম ওয়াইজলি অ্যান্ড স্মুথলি, সে সমস্যাগুলোকে সমাধান করতে পারে বুদ্ধিমত্তার সহিত এবং সহজভাবে। পিপল রেসপেক্ট অ্যান্ড আর প্লিজড উইথ হিম, লোকজন সম্মান করে, ঠিক আছে, পিপল রেসপেক্ট, লোকেরা সম্মান করে, অ্যান্ড আর প্লিজড, এবং তারা প্লিজ, পিপল আর প্লিজড উইথ হিম, তার প্রতি লোকজন কিন্তু সন্তুষ্ট। হি ওয়ার্কস ওয়েল, সে ভালো কাজ করে, ঠিক আছে, হি ওয়ার্কস, সে কাজ করে কেমন, ওয়েল, ভালো কাজ করে, এখানে ওয়েল হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে। ইন দ্য মিন টাইম, ইন দ্য মিন টাইম মানে ইতিমধ্যে, ইতিমধ্যে ফরিদ পাস্ট ফ্রম দেয়ার, ইতিমধ্যে ফরিদ কিন্তু সেখান থেকে কিন্তু অতিক্রম করেছিল, ঠিক আছে, সে সেখান থেকে যাচ্ছিল। অ্যান্ড ওভারহার্ড, ওভারহার্ড মানে হচ্ছে আড়ি পেতে শোনা, ঠিক আছে, তো সে হঠাৎ করে কিন্তু একটা আড়ি পেতে শুনলো বা শুনতে পেলো হিজ স্টেপ মাদার সেইং, তার সৎমাকে বলতে, কি বলতে শুনলো দেখো, ইফ ইউ ডোন্ট সেন্ড ফরিদ, তুমি যদি ফরিদকে না পাঠাও, সেন্ড করা মানে পাঠানো, ঠিক আছে, তো ইফ ইউ ডোন্ট সেন্ড ফরিদ, যদি তুমি ফরিদকে না পাঠাও, টু এক্সাইল অর্থাৎ নির্বাসনে, তুমি যদি ফরিদকে নির্বাসনে না পাঠাও, আই উইল কমিট সুসাইড, তাহলে আমি কিন্তু আত্মহত্যা করব, ঠিক আছে, কমিট সুসাইড মানে হচ্ছে আত্মহত্যা করা, আই উইল কমিট সুসাইড, তাহলে আমি আত্মহত্যা করব। দেন তারপরে হাসান পারসুয়েডেড হার, তারপরে কি করলো হাসান কিন্তু তাকে, পারসুয়েড মানে কাউকে কোনো কিছু করতে বা করার জন্য, পারসুয়েড করা মানে হচ্ছে রাজি করানো, ঠিক আছে, তো হাসান কিন্তু তাকে রাজি করালো বা এখানে বলতে পারি বোঝালো, ঠিক আছে, তাকে বোঝালো। নো ডোন্ট সে সো, কি বললো, তাকে বুঝিয়েছিল কি বলে, না ওরকম বলো না, ডোন্ট সে সো, ওরকম বলো না। আই উইল ডু, আমি করব, অ্যাজ ইউ উইশ, যেমনটা তুমি ইচ্ছা করো, ঠিক আছে, আই উইল ডু অ্যাজ ইউ উইশ, তোমার ইচ্ছা অনুযায়ী কিন্তু আমি করব, ঠিক আছে, এটা হাসান বলল। ফরিদ ওয়াজ ডিপলি সরোড, ফরিদ কিন্তু ডিপলি, ডিপলি মানে হচ্ছে গভীরভাবে, গভীরভাবে কিন্তু সরো ফিল করলো, অর্থাৎ সে কিন্তু দুঃখ পেল, ঠিক আছে, গভীরভাবে ব্যতীত হলো। হি লেফট সাসারাম, সে কিন্তু সাসারাম ত্যাগ করলো, ঠিক আছে, লিভ, লিভ মানে হচ্ছে ত্যাগ করা, ছেড়ে চলে যাওয়া, লেফট হচ্ছে এর সেকেন্ড ফর্ম, ঠিক আছে, লিভের সেকেন্ড ফর্ম হচ্ছে লেফট, সে ছেড়ে চলে গেল সাসারাম। অ্যান্ড ওয়েন টু সি বাহার খান, এবং দেখতে গেল, ঠিক আছে, ওয়েন টু সি, গো টু সি মানে কোনো কিছু দেখতে যাওয়া, তো ওয়েন টু সি বাহার খান, বাহার খানকে দেখতে গেল, ঠিক আছে। বাহার খান ওয়াজ ইমপ্রেসড বাই হিজ অ্যাডমিনিস্ট্রেটিভ স্কিলস, তো এদিকে বাহার খান তো ইমপ্রেসড হলো, অর্থাৎ মুগ্ধ হয়েছিল, ঠিক আছে, ইমপ্রেসড হয়েছিল বাই হিজ অ্যাডমিনিস্ট্রেটিভ স্কিলস, তার এই প্রশাসনিক যে স্কিলস মানে দক্ষতা, এই দক্ষতার প্রতি কিন্তু, প্রশাসনিক দক্ষতার প্রতি বাহার খান ইমপ্রেসড হয়েছিলেন, মুগ্ধ হয়েছিলেন। হি হ্যাড হার্ড, তিনি শুনেছিলেন, হ্যাডের সাথে ভার্বের থার্ড ফর্ম, পাস্ট পারফেক্ট টেন্স, তিনি শুনেছিলেন, আ লট, অনেক কিছু, অ্যাবাউট ফরিদ, ফরিদ সম্পর্কে তিনি এর আগে অনেক কিছু কিন্তু শুনেছিলেন। হি ওয়াজ প্লিজড টু সি হিম, তিনি কিন্তু খুশি হয়েছিলেন, হি ওয়াজ প্লিজড, তিনি খুশি হয়েছিলেন, টু সি হিম তাকে দেখে, তো তাকে পেয়ে, তাকে দেখতে পেয়ে তো একেবারে খুশি। ওয়েলকাম ফরিদ, স্বাগতম ফরিদ। হিয়ার ইউ উইল ওয়ার্ক, এখানে তুমি কাজ করবে, ইউ উইল ওয়ার্ক, তুমি কাজ করবে, ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল অফ বিহার, বিহারের মানুষজনদের কল্যাণের জন্য তুমি কাজ করবে। হিয়ার এখানে, ইউ উইল ওয়ার্ক, তুমি কাজ করবে, কাদের জন্য, ফর দ্য ওয়েলফেয়ার, কল্যাণের জন্য, অফ দ্য পিপল অফ বিহার, বিহারের লোকজনের কল্যাণের জন্য তুমি কাজ করবে। আই নিড আ ক্যাপাবল অ্যান্ড এলিজেবল অ্যাডমিনিস্ট্রেটর, আই নিড আমার প্রয়োজন, নিড এখানে মেন ভার্ব, ঠিক আছে, আই নিড আমার প্রয়োজন, আ ক্যাপাবল অ্যান্ড এলিজেবল অ্যাডমিনিস্ট্রেটর, ক্যাপাবল মানে হচ্ছে সক্ষম, এলিজেবল মানে হচ্ছে যোগ্য, একজন সক্ষ এবং যোগ্য, অ্যাডমিনিস্ট্রেটর মানে হচ্ছে প্রশাসক, ঠিক আছে, আমার প্রয়োজন একজন সক্ষম এবং যোগ্য প্রশাসক। লাইক ইউ, তোমার মতো, তো তোমার মতো আমি একজন যোগ্য এবং সক্ষম প্রশাসকের প্রয়োজন আমার। উইথ প্লেজার ফরিদ অ্যাকসেপ্টেড দ্য রেসপন্সিবিলিটি গিভেন টু হিম, উইথ প্লেজার মানে আনন্দের সাথে, ঠিক আছে, প্লেজারের সাথে। ফরিদ অ্যাকসেপ্টেড, ফরিদ গ্রহণ করে নিল, দ্য রেসপন্সিবিলিটি অর্থাৎ দায়িত্ব, কিসের, গিভেন টু হিম তাকে দেওয়া, অর্থাৎ তার দেওয়া যে দায়িত্ব, সেই দায়িত্বটাকে কিন্তু ফরিদ গ্রহণ করলো, ওকে। অ্যাকসেপ্টেড এখানে সেকেন্ড ফর্ম, গিভেন টু হিম তাকে দেওয়া দায়িত্ব।
রেসপন্সিবিলিটি, কোন রেসপন্সিবিলিটি? গিভেন টু হিম, তাকে দেওয়া। এটা হচ্ছে গিভেন হচ্ছে পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। ইন আ লিটল টাইম, কিছু সময়ের মধ্যে, ইন আ লিটল টাইম ফরিদ বিকাম আ রিলায়েবল ফ্রেন্ড অফ বাহার খান। ফরিদ হয়ে উঠল, বিকামের সেকেন্ড ফর্ম বিকেম, ফরিদ হয়ে উঠল আ রিলায়েবল ফ্রেন্ড, একজন বিশ্বস্ত, ফেথফুল, রিলায়েবল, নির্ভরযোগ্য একজন বন্ধু হয়ে উঠল অফ বাহার খান, বাহার খানের। ঠিক আছে। ওয়ান ডে, একদিন, দে ওয়েন্ট ফর হান্টিং, তারা শিকারের উদ্দেশ্যে গিয়েছিল। দে ওয়েন্ট, তারা গিয়েছিল, গো এর সেকেন্ড ফর্ম, ফর হান্টিং, শিকার করার জন্য গিয়েছিল। হান্ট মানে শিকার করা। ওকে। ডিপ ইনটু দ্য ফরেস্ট, গভীর জঙ্গলে। সাডেনলি, হঠাৎ করে, আ লায়ন অ্যাটাকড দেম, একটা সিংহ তাদেরকে অ্যাটাক করলো, আক্রমণ করলো। হঠাৎ করে একটা সিংহ তাদেরকে আক্রমণ করলো। উইথ অনলি ওয়ান হ্যান্ড, কেবলমাত্র একটা হাতের দ্বারাই, একটা হাত দিয়েই, ফরিদ কিল্ড দ্য লায়ন, ফরিদ হত্যা করলো, কিল করলো দ্য লায়ন, সেই সিংহটাকে হত্যা করলো, কেবলমাত্র একটা হাতেই কিন্তু লায়নকে হত্যা করলো। প্লিজড উইথ হিজ ব্রেভারি, তার সাহসিকতার প্রতি সন্তুষ্ট হয়ে, প্লিজড হয়ে, বাহার খান অনার্ড হিম উইথ দ্য টাইটেল অফ শের খান, বাহার খান অনার করেছিল, অর্থাৎ সম্মানিত করেছিল তাকে, উইথ দ্য টাইটেল দিয়ে, অফ শের খান, শের খান টাইটেল দিয়েছিল, এটা দিয়ে তাকে কিন্তু সম্মানিত করেছিল। ওকে। তো এটার জন্য, এই সাহসিকতার জন্য কিন্তু বাহার খান তাকে শের খান উপাধি দিয়েছিলেন, সেই থেকে কিন্তু তার নাম শের খানই আমরা বলে থাকি। ঠিক আছে। গ্র্যাজুয়ালি মানে হচ্ছে ধীরে ধীরে, বাহার খান ডিপেন্ডেড অন শের খান, ধীরে ধীরে কিন্তু বাহার খান ডিপেন্ড করতে লাগলো, নির্ভর করতে লাগলো কার উপরে? অন শের খান, শের খানের উপরে। রিগার্ডিং অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক, রিগার্ডিং মানে হচ্ছে সম্পর্কে বা সম্বন্ধে, অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক অর্থাৎ প্রশাসনিক কার্য সম্পর্কে বা এই সম্বন্ধে কিন্তু ডিপেন্ড করতে লাগলো এই শের খানের উপরে। কে? বাহার খান। হি মেড শের খান দ্য ইনস্ট্রাক্টর অফ হিজ সন জালাল খান, তিনি করলেন, মেক এর সেকেন্ড ফর্ম হচ্ছে মেড, তিনি বানালেন শের খানকে দ্য ইনস্ট্রাক্টর মানে হচ্ছে এখানে উপদেষ্টা বা বলতে পারি টিচার বানালেন, শিক্ষক, উপাধ্যায় বানালেন, অফ হিজ সন, তার পুত্রে, অফ হিজ সন জালাল খান, তার পুত্র জালাল খানের, তিনি শের খানকে তার পুত্র জালাল খানের ইনস্ট্রাক্টর, উপদেষ্টা, টিচার বানালেন। ইন দ্য মিন টাইম, ইতিমধ্যে, শের খানস ফাদার হাসান পাস্ট অ্যাওয়ে, ইতিমধ্যে শের খানের পিতা হাসান কিন্তু মারা গেল। পাস অ্যাওয়ে মানে হচ্ছে মারা যাওয়া। ঠিক আছে। ডাই, ডাই মানে হচ্ছে মারা যাওয়া। পাস্ট অ্যাওয়ে সেকেন্ড ফর্মে আছে, আমরা ডাইড লিখতে পারি এর জন্য। ঠিক আছে। পাস্ট অ্যাওয়ে, ডাইড। শের খান টুক লিভ ফ্রম বাহার খান, শের খান কিন্তু বিদায় নিয়েছিল, টেক লিভ মানে বিদায় নেওয়া, বিদায় নিয়েছিল কার থেকে? ফ্রম বাহার খান, বাহার খানের থেকে। অ্যান্ড এবং রিচড সাসারাম, এবং সাসারামে পৌঁছালো। ঠিক আছে। আফটার দ্য ফিউনারাল সেরেমনি, ফিউনারাল সেরেমনি মানে হচ্ছে অন্ত্যেষ্টিক্রিয়ার যে অনুষ্ঠান। ঠিক আছে। দাফন কাফন করা। তো এটার পরেই, এই দাফন কাফনের পরেই, অফ হিজ ফাদার, তার বাবার যে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান সেটার পরে, হি এগেইন, সে আবারও, টুক দ্য অ্যাডমিনিস্ট্রেশন ইন হিজ হ্যান্ড, আবারও সে কিন্তু নিয়ে নিল অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন, ইন হিজ হ্যান্ড, তার হাতে, আবারও কিন্তু সে প্রশাসনকে তার হাতে নিয়ে নিল। ঠিক আছে। সাম্রাজ্য চালনাটাকে তার হাতে নিয়ে নিল। বাহার খান হ্যাড গ্রান্টেড লিভ ফর only a little time, but when several months passed and Sher Khan did not return to Bihar, Bahar Khan got furious. আচ্ছা দেখো, but when several months passed, কিন্তু যখন কয়েক মাস কেটে গেল, পাস হয়ে গেল, এবং শের খান কিন্তু ডিড নট রিটার্ন টু বিহার, বিহারে কিন্তু ফেরেনি। ডিড নট রিটার্ন, ফেরেনি কোথায়? টু বিহার। শের খান বিহারে ফেরেনি। বাহার খান গট ফিউরিয়াস, বাহার খান তো অত্যন্ত রেগে গেল। ঠিক আছে। ফিউরিয়াস মানে কি? প্রচণ্ড রেগে যাওয়াকে বলা হয় ফিউরিয়াস। হি অর্ডার্ড, তিনি আদেশ করলেন, হিজ কমান্ডার, তার কমান্ডারকে, তার সেনাপতিকে আদেশ করলেন। শের খান লাভস হিজ স্টেট, শের খান ভালোবাসে তার রাজ্যকে, তার স্টেটকে। টু মাচ, অত্যন্ত ভালোবাসে। স্ন্যাচ দ্য অ্যাডমিনিস্ট্রেশন, স্ন্যাচ মানে হচ্ছে কেড়ে নাও, স্ন্যাচ দ্য অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন কেড়ে নাও,
ফ্রম হিজ হ্যান্ড, তার হাত থেকে, অ্যান্ড পাস ইট টু সুলেমান, আর এটাকে পাস করে দাও সুলেমানের কাছে। তার থেকে ছিনিয়ে নাও তার প্রশাসন এবং সুলেমানকে এটা দিয়ে দাও। ড্রাইভ হিম অ্যাওয়ে, ড্রাইভ অ্যাওয়ে মানে তাড়িয়ে দেওয়া, ঠিক আছে, তাকে তাড়িয়ে দাও ফ্রম সাসারাম, সাসারাম থেকে তাকে তাড়িয়ে দাও। কমান্ডার ডিড দ্য সেম, কমান্ডার কিন্তু একই যেমনটা বললো তেমনটাই করলো, ডু এর সেকেন্ড ফর্ম হচ্ছে ডিড। কমান্ডার ডিড, কমান্ডার করলো, দ্য সেম মানে একই, যা যা বলেছিল বাহার খান তাই তাই কিন্তু করলো। নাও শের খান লেফট সাসারাম, এখন শের খান কিন্তু সাসারাম ত্যাগ করলো, সাসারাম থেকে চলে গেল। অ্যান্ড ওয়েন্ট টু বাবর, এবং বাবরের কাছে গেল, ঠিক আছে। বাবর কে তোমরা নিশ্চয়ই জানো, ঠিক আছে, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। বাবর ওয়াজ ইমপ্রেসড, বাবর কিন্তু ইমপ্রেস হয়েছিল, মানে কি বাবর মুগ্ধ হয়েছিল, ইমপ্রেসড হয়েছিল বাই হিজ ব্রেভারি, তার সাহসিকতার দ্বারা, অ্যান্ড ক্যাপাবিলিটিস, এবং তার যে সক্ষমতা সামর্থ্য এটার প্রতি কিন্তু ইমপ্রেস হয়েছিল। শের খান সুন ওন হিজ ফেথ, শের খান শীঘ্রই কিন্তু তার বিশ্বাস অর্জন করেছিল, তার বিশ্বাস জিতেছিল, ঠিক আছে। উইনের সেকেন্ড ফর্ম হচ্ছে ওন। শের খান শীঘ্রই কিন্তু তার বিশ্বাস অর্জন করেছিল, তার বিশ্বাস জিতেছিল। হি সট বাবরস হেল্প টু রিগেইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ সাসারাম, হি সট সে চাইলো, সিক মানে হচ্ছে চাওয়া, তার সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম হচ্ছে সট, সে চাইলো। বাবরস হেল্প, বাবরের সহায়তা চাইলো, টু রিগেইন পুনরায় ফিরে পেতে, দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ সাসারাম, সাসারামের প্রশাসন পুনরায় ফিরে পাওয়ার জন্য বাবরের হেল্প সে কিন্তু চেয়েছিল। বাবর হেল্প টিম, বাবর তাকে সাহায্য করেছিল ইন গেটিং হিজ উইশ ফুলফিলড, তার উইশ ইচ্ছাকে ফুলফিল করার জন্য, ঠিক আছে, তার ইচ্ছাটাকে পূরণ করতে বাবর কিন্তু তাকে সহায়তা করেছিল। আফটার রিগেইনিং দ্য প্যাটার্নাল অ্যাডমিনিস্ট্রেশন, আফটার রিগেইনিং মানে হচ্ছে পুনরুদ্ধার করার পরে, পুনরায় পাওয়ার পরে, কি পাওয়ার পরে, দ্য প্যাটার্নাল অ্যাডমিনিস্ট্রেশন পৈতৃক প্রশাসন, মানে বাবার থেকে পাওয়া যে প্রশাসন তাকে বলা হচ্ছে প্যাটার্নাল অ্যাডমিনিস্ট্রেশন, ওকে। তো সেটা পাওয়ার পরে শের খান ওয়াজ ভেরি গ্ল্যাড, শের খান তো খুবই খুশি হয়েছিল, গ্ল্যাড মানে হচ্ছে খুশি হওয়া, ঠিক আছে, অত্যন্ত খুশি হয়েছিল শের খান। সো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্ত থাক, আমরা নেক্সট পার্টে এখান থেকে পড়া শুরু করব, ঠিক আছে। আশা করি আজকের ক্লাসটা বুঝতে অসুবিধা হয়নি। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও।